সবাই মিলে আমাদের এই দেশটাকে যেভাবে গড়ে তোলার জন্য নিজের একটা শপথ নিয়েছি, ঠিক তেমনিভাবে ক্রিকেটকেও গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার 20শে জুন বিকাল 4:30টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমাদের নতুন একটা সুযোগ তৈরি হয়েছে। আন্দোলনে অনেকে প্রাণ গেছে, অনেক ছাত্র তাদের জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্র গঠন করার জন্য, সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য যে পরিবেশটি সৃষ্টি করে দেওয়া হয়েছে সেজন্য আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তোলার। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়া অঙ্গনে আছেন তারা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ও সবাই একসাথে সাংগঠনিকভাবে খেলাধুলার ব্যবস্থা করার, সেখানে যেন আবারও দলমত ভাগাভাগি না করা হয়। যাদের যোগ্যতা আছে তাদের সবাইকে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। স্মৃতিচারণ করে ফখরুল বলেন, আমরা আগে ডিশ নিয়ে এসব খেলা দেখতাম ও খেলা দেখার ব্যবস্থা করতাম। এখন তো খেলা দেখা অনেক সহজ হয়ে গিয়েছে। যারা খেলেছেন তারা নতুন করে বিভিন্ন একাডেমি ও ইনস্টিটিউশনে তারা কোচিং পাচ্ছেন। আমার বিশ্বাস এটা আরও উন্নত হবে এবং ভবিষ্যতে ঠাকুরগাঁয়ের খেলার মান আরও বাড়বে। দেশের বড় বড় ক্রিকেট খেলোয়াড়রা এখানে খেলে গেছেন, এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল টিমের খেলোয়াড়রা এখানে খেলে গেছেন বিভিন্ন টুর্নামেন্ট। আবার সেভাবে বিভাগীয় ও ন্যাশনাল টিমের খেলাগুলো আনার ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে। আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তোলার জন্য নিজের একটা শপথ নিয়েছি, ঠিক তেমনিভাবে ক্রিকেটকেও গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। বক্তব্য শেষে ফাইনাল খেলায় দিনাজপুর ডমিনেটর্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া পাবনা ক্রিকেটার্স দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক নুরি শাহাদাত সজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া আয়োজক কমিটি, টিম ম্যানেজমেন্ট সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।